হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মসুর ডাল আর ভেন্ডির ভর্তা করে দেখাবো। আর এই বর্ষার সময় আমাদের সকলেরই প্রায় কম বেশি জ্বর সর্দি ঠান্ডা লেগে থাকে, তাই অনেক সময় আমাদের খাবার খেতে ভালো লাগে না, মুখে রুচি থাকে না। এইভাবে একবার মসুর ডাল আর ভেন্ডির ভর্তা বানিয়ে দেখুন, মুখের রুচি ফিরে আসবে আর এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। আর এখানে ভর্তা বানানোর জন্য 100 গ্রাম মসুর ডাল নিয়েছি আর এখানে ভেন্ডি নিয়েছি। আর ভেন্ডিগুলো একটু নরম কচি দেখে নেবেন, সেক্ষেত্রে এখানে ভর্তাটা ভালো হবে। প্রথমে ভেন্ডিটাকে আমি 3 থেকে 4 বার ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর ছোট টুকরো করে কেটে নেব। আর এখানে ভেন্ডিটা একটু ছোট টুকরো করে কেটে নেবেন, সেক্ষেত্রে এখানে ভর্তাটা খুব ভালো হবে। প্রথমে ভেন্ডি সিদ্ধ করবার জন্য কড়াইতে দিয়ে দিলাম, আর কড়াইতে দেবার পর এখানে জল দিলাম। আর জলটা বেশি দেবেন না, ভেন্ডি এমনি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা হাই রেখে এখানে ভেন্ডি সেদ্ধ করে নেব। আর ভেন্ডি সেদ্ধ করবার পর জলটাকে পুরোপুরি শুকিয়ে নিয়ে এখানে ভেন্ডি সেদ্ধ করে নিতে হবে। আর দেখুন, এখানে আমি মিনিট 5-6 ঢাকা দিয়ে রেখেছিলাম। এখানে জলটা অনেকটাই কমে গেছে, আর একটু জল আছে। আবারও ঢাকা দিয়ে পুরোপুরি জলটাকে শুকিয়ে নেব। আর বন্ধুদের কাছে একটাই অনুরোধ, বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেখুন, এখানে জল পুরোপুরি শুকিয়ে গেছে আর সামান্য পরিমাণ জল আছে। এখানে আরেকটু নাড়াচাড়া করে নিয়ে এখানে একটু পোড়া পোড়া করে এখানে ভেন্ডিটা ভালো করে জলটা শুকিয়ে নেব। আর ভেন্ডিও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর একটু এইভাবে একটু যদি পোড়া পোড়া করে ভেন্ডিটা সেদ্ধ করে নেওয়া যায়, সেক্ষেত্রে এখানে ভর্তাটা খেতে ভালো লাগবে। এখানে আমি হাফ চামচ মতো তেল দিলাম, যাতে এখানে ভেন্ডিটা হালকা ওপরের দিকটা একটু ভাজা ভাজা হয়ে যায়। আর এইভাবে যদি একটু ভাজা বা পোড়ার মতো হয়ে যায়, সেক্ষেত্রে ভর্তাটা খেতে ভালো লাগে। আর এখানে সামান্য তেল দিয়ে যদি এইভাবে নাড়াচাড়া করে নেওয়া যায়, তাহলে ভেন্ডির যে একটা পিচ্ছিল ভাব থাকে সেটা আর থাকবে না। আর দেখুন, এখানে ভেন্ডির হালকা কালার চেঞ্জ করে নিয়েছি। আর উপরের দিকটা দেখুন হালকা এখানে ভাজা ভাজা হয়েছে। ঠিক এইভাবে আমি হালকা করে ভাজা ভাজা করে নিলাম, যাতে এখানে পিচ্ছিল ভাবটা অনেকটাই কমে যায়। এরপর ভেন্ডিটাকে আমি একটা থালাতে নামিয়ে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেবার পর ভর্তাটা করব। আর এইভাবে একটু পোড়া পোড়া করে তেল দিয়ে ভেজে নেবেন, সেক্ষেত্রে ভর্তাটা খুব ভালো হবে। এরপর কড়াইটা ধুয়ে নেবার পর আমি এখানে ডালটা ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর ডাল দেবার পর ওপরে যে ফেনা ভাবটা থাকে সেটা একটা চামচ দিয়ে উঠিয়ে নেব। এই ফেনা ভাবটা থাকলে ভর্তাটা খেতে ভালো লাগবে না। এরপর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে এখানে ডাল সেদ্ধ করে নেব। আর এইভাবে বন্ধুরা ফেনাটা ফেলে দেবেন, সেক্ষেত্রে ভর্তাটা ভালো লাগবে। আর এখানে ডালের কালারটাও খুব সুন্দর আসবে। এখানে খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম। আর হলুদ গুঁড়োটা না দিয়েও ভর্তাটা বানিয়ে নিতে পারেন, কিন্তু 1 চিমটি হলুদ দিলে এখানে ভর্তার কালারটা খুব ভালো আসবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এখানে ঢাকা দিয়ে রাখবো, যাতে ডাল পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন, এখানে ডাল প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর বাকি যে জলজলে ভাবটা আছে, সেই জলটা এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এখানে ঢাকা দিয়ে রাখবো, যাতে জলটা কমে গিয়ে ডাল পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, এখানে ডাল পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর এখানে ডালের জলটাও টেনে নিয়েছে। আর ডাল এইভাবে শুকনো করে সেদ্ধ করে নেবেন, সেক্ষেত্রে ভর্তাটা খুব ভালো হবে। এরপর আমি ডালটাকে একটা থালাতে নামিয়ে ঠান্ডা করে নেব। আমি আর একটা ফ্রাই প্যানে আমি 9-10টা শুকনো লঙ্কা এখানে তেলে ভেজে নেব। আর শুকনো লঙ্কা ভাজার সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই হিটে রেখেছি। আর এইভাবে শুকনো লঙ্কা তেলে ভেজে নেবার পর যদি ভর্তা বানানো যায়, সেক্ষেত্রে ভর্তার ফ্লেভারটা খুব ভালো আসবে। আর এখানে লঙ্কার পরিমাণটা একটু বেশি করে ভেজে নেব, যেহেতু এখানে মসুর ডাল আর ভেন্ডি একসঙ্গে দুটো ভর্তা করছি, তাই লঙ্কার পরিমাণটা বেশি লাগবে। আর ভর্তাতে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। দেখুন, এখানে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটে তুলে নেবার পর এখানে
15 থেকে 20 কোয়া মতো রসুন ভেজে নেব। আর রসুনটাও এভাবে আমি ভেজে নেব। আর রসুনের সঙ্গে এখানে আমি কিছু লাল কাঁচা পাকা লঙ্কা দিলাম। আর এখানে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা 2 রকম লঙ্কা মিশিয়ে আজকের এই ভর্তাটা বানাবো। আর এখানে রসুন আর কাঁচা লঙ্কা হালকা বাদামি করে প্রথমে ভেজে নেব। আর এইভাবে আমি একে একে সবগুলো ভেজে নেব, আর একসঙ্গে দিয়ে ভাজবো না। দেখুন এখানে কাঁচা লঙ্কা আর রসুন হালকা বাদামি করে ভেজে নেবার পর 1 চামচ কালো জিরে দিলাম। আর কালো জিরেটা রসুন আর কাঁচা লঙ্কা ভেজে নেবার পর দেবেন, না হলে এখানে কালো জিরেটা অতিরিক্ত ভাজলে তেতো হয়ে যাবে। দেখুন এখানে কালো জিরে দেবার পর 1 মিনিট থেকে 1.5 মিনিট সময় নিয়ে তেলের সঙ্গে ভেজে নেবার পর এখানে রসুন, কালো জিরে আর কাঁচা লঙ্কা তুলে নিলাম। আর এইভাবে রসুন কাঁচা লঙ্কা ভেজে নেবার পরগার কালো জিরে দিয়ে ভেজে নেবেন, সেক্ষেত্রে তেতো হবে না। তারপর এখানে বড় সাইজের 2টো কুচনো পেঁয়াজ দিলাম। আর পেঁয়াজটাকে এখানে হালকা বাদামি করে ভেজে নেব। আর পেঁয়াজ অতিরিক্ত বেরেস্তা করে ভাজবেন না, সেক্ষেত্রে ভর্তাটা খেতে ভালো লাগবে না। একটু ক্রাঞ্চি ভাব থাকলে ভর্তাটা খেতে খুব ভালো লাগবে। আর দেখুন এখানে আমি পেঁয়াজটা ঠিক এরকম হালকা করে ভেজে নিয়েছি, এর চাইতে অতিরিক্ত ভাজবো না। এইভাবে একটু ক্রাঞ্চি ভাব থাকলে ভর্তা খাবার সময় মুখে পড়বে, ভালো লাগবে। এরপর এখানে কাঁচা লঙ্কা, রসুন আর কালো জিরে আর বেরেস্তার অর্ধেকটা আর শুকনো লঙ্কাগুলো দিয়ে এখানে ভালো করে বেটে নেব। এখানে লবণটা দেব না, যেহেতু ভাজাটা গরম আছে, তাই লবণটা না দিয়েও খুব ভালো করে বেটে নেওয়া হবে। আর কালো জিরে যেহেতু দিয়ে ভেজে নিয়েছি, তাই এইভাবে বেটে নিলে কালো জিরেটা খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে, ভর্তাটা খেতে ভালো লাগবে। আর ভর্তা বন্ধুরা একটু ঝাল ঝাল করে বানাবেন, সেক্ষেত্রে ভালো লাগবে। আর পেঁয়াজের বেরেস্তাটা আমি অর্ধেকটা দিয়ে বেটে নিচ্ছি, বাকি অর্ধেকটা এখানে ভর্তার সঙ্গে মেখে নেব। আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা আমাকে এতদিন ধরে ভালোবাসা দিয়ে আমার পাশে আছেন, সে সকল বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা থাকলো। আর দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমি লঙ্কা আর রসুন ভালো করে বেটে নিয়েছি। আর যেহেতু শুকনো লঙ্কা দিয়ে এখানে ভর্তাটা বানাচ্ছি, ভর্তার ফ্লেভারটা খুব ভালো লাগবে। তাই বন্ধুরা মুখের যখন রুচি থাকবে না, তখন এইভাবে একবার ভর্তা বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন, খেতে খুব ভালো লাগবে। এরপর প্রথমে আমি এখানে মসুর ডালটা ভর্তা করে নেব। আর এই অর্ধেক বাটাটা আমি রেখে দিলাম ভেন্ডির সঙ্গে দেবার জন্য। এখানে বেরেস্তাটা অর্ধেক ভেন্ডির সঙ্গে দেব, অর্ধেকটা মসুর ডালের ভর্তার সঙ্গে দেব। আর এখানে ভর্তার ফ্লেভারটা আরেকটু ভালো করবার জন্য আমি কিছু কাঁচা পেঁয়াজ কুচি দিলাম। আর এখানে বেরেস্তা আর কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে। সামান্য পরিমাণ ধনেপাতা কুচি, আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে প্রথমে এখানে হাত দিয়ে ভালো করে চটকে নেব। আর এইভাবে হাত দিয়ে লবণ দিয়ে একটু চটকে নেবেন, সেক্ষেত্রে ধনেপাতার ফ্লেভারটা খুব ভালোভাবে বেরিয়ে যাবে, তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে। আর বিশেষ করে যে সকল বন্ধুরা ভিন্ডি খেতে একদমই পছন্দ করেন না, তারা এইভাবে একবার ভিন্ডি দিয়ে ভর্তা করে দেখুন, গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। এখানে লবণটা একটু কম মনে হচ্ছিল, তাই আমি আবারও কিছু লবণ দিয়ে এখানে ডালের সঙ্গে ভালো করে মেখে নেব। আর এখানে যেহেতু ভর্তা বানাচ্ছি, তাই এইভাবে কাঁচা সরিষার তেল দিয়ে ভর্তাটা বানালে ভর্তার ফ্লেভারটা খুব ভালো আসবে। লবণ আর সরিষার তেল দেবার পর এখানে ডালের সঙ্গে ভালো করে মেখে নিয়েছি। দেখুন এখানে আমার মসুর ডালের ভর্তা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। একই রকমভাবে এরপর আমি ভেন্ডিটা ভর্তা করে নেব। আর যে সকল বন্ধুরা ভেন্ডি খেতে পছন্দ করেন না, তারা এইভাবে একবার ভর্তা বানিয়ে খেয়ে দেখুন, খেতে খুব ভালো লাগবে। ভেন্ডিতে একই রকমভাবে কাঁচা পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি দেবার পর লবণ দিয়ে প্রথমে ভালো করে হাত দিয়ে চটকে নিলাম, তারপর ভেন্ডিটাকে ভর্তা করে নেব। আর লবণ দিয়ে ধনেপাতাটাকে ভালো করে চটকিয়ে নিলে এখানে ধনেপাতার ফ্লেভারটা পাওয়া যাবে, খেতে খুব ভালো লাগবে।
দেখুন এখানে সরিষার তেল দেবার পর এখানে ভালো করে মেখে নিয়েছি। আর ভর্তা অবশ্যই সরিষার তেল দিয়ে বানাবেন, সেক্ষেত্রে ভর্তার টেস্টটা ভালো আসে। আর এখানে সাদা তেল দিয়ে ভর্তাটা বানাবেন না, সেক্ষেত্রে স্বাদটা ভালো লাগবে না। আশা করি বন্ধুরা আমার আজকের এই মসুর ডাল আর ভেন্ডির ভর্তা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর বন্ধুরা আমার আজকের এই ভেন্ডি আর মসুর ডালের ভর্তা কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।